আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। সবজি রান্না করব ছোট চিংড়ি শুটকি দিয়ে ভেন্ডি, বটবুড়ি, আলু রান্না করব আজকে। এখানে আমি বটবুড়ি নিয়েছি, ভেন্ডি নিয়েছি, আলু নিয়েছি দুটা। চিংড়ি শুটকিগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সবগুলো উপকরণ আমি একসাথে সাজিয়ে রেখেছি যেন রান্না করতে আমার সমস্যা না হয়, তাড়াতাড়ি চটজলদি রান্না করতে পারি। এখন আমি রান্না করার জন্য মশলাগুলো মিশিয়ে নেব। হাফ চামচ মরিচের গুঁড়া, আমার এই মরিচগুলো অনেক ঝাল, এই জন্য আমি হাফ চামচ দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ। এখন আমি পানি দিয়ে এগুলো মিশিয়ে নেব। ভালোভাবে পানি দিয়ে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে রান্না করার সময় দিতে পারেন, তবে এভাবে মিশিয়ে নিলে বাটা মশলা একটা ফ্লেভার আসে। আমি এভাবে রান্না করি প্রায় সময়। এখন চুলাটা তাওয়া বসিয়ে দিব, প্যান বসিয়ে দিব। তেল দিয়ে গরম দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নেব। এখন আমি মিশিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। ঝাল যদি বেশি খান বেশি একটু কাঁচামরিচ দিবেন। আমি কম ঝাল খাই, বাচ্চারা খাবে, এই জন্য কম দিয়েছি। ধুয়ে রাখা ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখন ছোটো এই চিংড়ি শুটকি দিয়ে তরকারি রান্না করলে অনেক স্বাদ হয়। অল্প উপকরণ দিয়ে আমি কীভাবে রান্না করি সেটা আপনারা খেয়াল করেন, এভাবে আপনারা বাসায় করতে পারেন। আমি বেশি তেল মশলা খাই না, কম মশলা দিয়ে রান্না করি সব সময়। কম মশলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, বেশি মশলা খেলে শরীরের জন্য অনেক ক্ষতি হয়। আর বাসি খাবার আপনারা খাবেন না, বাসি খাবার খেলে গ্যাস্ট্রিক হয়। আমি প্রতিদিনের খাবার প্রতিদিন খাই, বাসি কোনো খাবার খাই না, বাচ্চাদেরকেও খাওয়াই না। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিগুলো দেওয়ার পরে প্রথমে আমি আলু দিয়েছি, আলুগুলো একটু কষিয়ে নিব। এখন আমি লব্বা বটবুড়িগুলো দিয়ে দেবো। অনেকে লব্বা সিম বলে, আমাদের দেশে বটবুড়ি বলে। কেউ বটবুড়ি নামে চিনে, কেউ লব্বা নামে চিনে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি ভেন্ডি দিব। ছোটো এই চিংড়ি শুটকি দিয়ে অনেক সবজি খাওয়া যায়, যে কোনো সবজি ভালো লাগে। লাউও খেতে পারেন, লাউ শাকও খেতে পারেন, পুঁই শাক তো আরও মজা হয়। বিশেষ করে বেশি ভালো লাগে বেগুন দিয়ে অনেক ভালো লাগে এই শুটকি দিয়ে। কষানোর জন্য আমি ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব। আমি 3 মগ পানি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রাখবো। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক চলে আসছে। আমি যে সবসময় তরকারির মধ্যে গরম পানি খাই, আমি সবসময় গরম পানি ফুটিয়ে রাখি, 1 পাতিল গরম পানি ফুটিয়ে রাখি রান্না করার জন্য, সিদ্ধ হওয়ার জন্য। আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক চলে আসছে, দেখেন প্রায় হয়ে এসেছে। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা দেওয়ার পরে বেশিক্ষণ রাখবো না। আমার প্রিয় ভাই বোনেরা যারা ইউটিউব চ্যানেলগুলো দেখেন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকবো, একজন আরেকজনকে সাপোর্ট করব। এভাবে আমরা এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।